নমস্কার, আমি শ্রী। আমার নতুন ভিডিওতে আবার তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকেই দেখছি অঝোরে বৃষ্টি পড়ছে, আর আকাশটা পুরো কালো। এখানে না যেমনই ওয়েদার থাকুক, যেমন বৃষ্টিই পড়ুক কি বর্ষাই হোক বা বরফই পড়ুক, যেমনই ওয়েদার থাকুক না কেন, ছোট ছোট বাচ্চা থেকে বড় সবাই কিন্তু প্রতিদিনের প্রতিনিয়ত কাজটা তারা করে থাকে। যেমন স্কুল যাওয়া, অফিস কাজ কর্ম, যার যেরকম বাইরে বেরোনোর কাজ থাকে তারা বন্ধ করে না। বছরের বেশিরভাগ টাইমই যেহেতু বৃষ্টি বাদল বরফ পড়া এগুলোই একটু বেশি থাকে, তো তাই জন্য তাদের কাছে এটাই নর্মাল। যাই হোক, আজ বৃষ্টি পড়াতে খুব একটা খারাপ লাগছে না, কারণ লাস্ট কদিন ধরে বৃষ্টি পড়েনি এখানে। তো ভাবছিলাম কবের থেকেই যে একটু খিচুড়ি খাবো, যেহেতু বৃষ্টি পড়ছিল না, একটু বেশ রোদই উঠছিল, তো তাই জন্য ভাবলাম খিচুড়িটা আজকে বৃষ্টি পড়ছে যেমন করেই ফেলি। আমরা যখন প্রথম ব্যাঙ্গালোরে যাই, ব্যাঙ্গালোরে পা রাখার 23 দিন পর আমাদের ফ্ল্যাটে ছিল গৃহপ্রবেশ। তো ওই 23 দিনের মধ্যে আমাদের ফ্ল্যাটের যাবতীয় একটা চামচ থেকে খুঁটি নাটি যাবতীয় সংসারে যা যা লাগে ওই 23 দিনের মধ্যে সব কিছু কেনাকাটি করতে হয়েছিল। খাট বিছানা মাদুর যা যা লাগে একটা সংসারে। তখন না আমরা শুধু এই দোকান আর ওই দোকান করে বেড়াতাম, কোন দোকানে গেলে কোন জিনিসটা ভালো পছন্দসই হবে, কোন জিনিসটা কোন দোকানে গেলে একটু হয়তো কম টাকায় পাওয়া যাবে, তো এইসবই করে বেড়াতাম। যাবতীয় একটা সংসারে যা যা লাগে খাট বিছানা থেকে শুরু করে সব কিছু সেট করা, একটা সংসারকে পুরোপুরি পরিপূর্ণ করে তোলা সেই 23টা দিনের মধ্যে আমাদের কাছে খুব টাফ ছিল। তারপরে চলছিল ফ্ল্যাটে আবার নানান রকম কাজ, যেমন রঙের কাজ, কাঠের কাজ, ইলেকট্রিকের কাজ। তখন না ওই 23টা দিন কেমন জানি এলোমেলো কেটেছিল, ঠিক শরীরটাও সায় দিত না, আবার টাইমও পেতাম না খুব একটা রান্নাবান্না করার। তো সেই 23টা দিন না আমরা খুব খিচুড়ি খেয়েছি, সকাল দুপুর রাত মানে খুব খিচুড়ি খেয়েছি। কারণ খিচুড়ি রান্না করাটা আমাদের কাছে সবচেয়ে শর্টকাট রান্না ছিল, কারণ চালের ডালে প্রেশার কুকারের মধ্যে ফোটাও আর খেয়ে নাও। তো যাই হোক, আর একটা কথা বলি, সেই টাইমেই কিন্তু আমি প্রথম খিচুড়ি রান্না করা শিখেছি, আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে। কারণ ওর কলেজ লাইফ থেকে একা থাকা শুরু করেছে, কলেজ তারপরে আবার প্রথম অনেকটা বছর চাকরি, পিজি মেস এগুলোতে ও একাই থাকতো, তাই জন্য রান্না করতে হতো ওর একাই। তো ওই টাইমে এই খিচুড়ি রান্নাটাই ওর কাছে একদম সহজসাধ্য ছিল। তাই জন্য আমাকে বিয়ের পরপরই বলেছিল তোমাকে আমি খিচুড়ি রান্না করা শেখাবো। আমি না প্রচুর খিচুড়ি রান্না করে করে খেতাম, তাই জন্যই সেই টাইমে আমার ওর কাছে প্রথম খিচুড়ি রান্না করা শেখা। তো তাই জন্য আমার কাছে এই রান্নাটা খুব স্পেশাল, কারণ আমি এটা ওর কাছ থেকেই শিখেছিলাম। এবার কিন্তু এই ভাজাভুজিগুলোও ভেজে নিচ্ছি, এগুলো না গরম গরম খেতেই বেশি ভাল লাগে। তাই জন্য ও অফিস থেকে এলো, তারপরে এগুলো ভাজছি। ওর অফিস একদমই কাছে, তোমরা সবাই জানো মোটামুটি। তাই জন্যে ও দুপুরবেলা করে এই টাইমটাতে খেতে আসতে পারে, ওই 2টো নাগাদ, কোনো দিন 1:30 নাগাদ খেতে আসে। 1 ঘন্টা কোনো দিন 1.5 ঘন্টা মতো টাইম কাটায়, খেয়ে দিয়ে আবার অফিস ফেরত যায়। আমরা না হাসছি একটা ব্যাপার নিয়ে, শুনলে তোমরাও হাসবে। আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম কদিন ধরেই ভাবছি খিচুড়ি খাবো, যেহেতু বৃষ্টি হচ্ছিল না তাই জন্য খিচুড়ি খাচ্ছিলাম না। তো আজকে সকাল থেকে ভালো পরিমাণ বৃষ্টি হচ্ছে, ভারী মেঘলা আকাশ। তো যাই হোক, তাই জন্য খিচুড়িটা করলাম, কিন্তু এখন ওই 2টো মতো বাজে, বাইরে খটখটে পুরো রোদ্দুর আর ভালো গরম লাগছে। কেমন লাগছে বলো? খুব ভালো হয়েছে। ভালো হয়েছে। খিচুড়ির সাথে ভেজ পকোড়া, মানে এখানে পেঁয়াজের পরিমাণটাই বেশি, পেঁয়াজই মতন, কিন্তু কিছু কিছু সবজি আছে। চলো এখন খাওয়া যাক। তো আজকের ভিডিওটা এইটুকুনি, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। আর হ্যাঁ, দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো।